কিভাবে সুখে থাকা যায়? যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর লরি সন্তোষ তিনি দীর্ঘ ২০ বছর গবেষণা করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি মনোবিজ্ঞান এবং হ্যাপিনেস থিওরির উপর পিএইচডি করেছেন। দীর্ঘ ২০ বছর গবেষণা করে তিনি বলছেন, আমরা অনেকেই মনে করি সুখে থাকতে হলে অনেক টাকা লাগবে, অনেক সম্পদ লাগবে, ভালো একটা চাকরি লাগবে, সুন্দরী একটা বউ লাগবে ইত্যাদি। কিন্তু এগুলো আপনি যখন পেয়ে যাবেন কিছুদিন আপনার ভালো লাগবে। স্থায়ী সুখী হবেন না আপনি এগুলো পেলে। কেন হবেন না? কারণ মস্তিষ্ক যখন নতুন কিছু পায় কিছুদিন ওই বস্তুটা ভালো লাগে। সেটা iPhone হোক কিংবা ভালো চাকরি কিংবা কোনো সুন্দরী মেয়েকে। তারপরে মস্তিষ্ক কিছুদিনের মধ্যে পূর্বের অবস্থানে ফিরে যায়। এটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় hedonic adaptation। যেখানে কোনো বস্তুকে মস্তিষ্ক দীর্ঘক্ষণ ধরে সেই অনুভূতিটা জাগ্রত রাখে না, যে অনুভূতির কারণে সেই জিনিসটা আপনার ভালো লাগে। তাহলে সুখে থাকতে হলে তিনি বলছেন অভ্যাসগত ভালো দিক লাগবে। তিনি ইয়ালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ২ ভাগ করলেন। এক ভাগকে বললেন, "তুমি কৃতজ্ঞ থাকবে। তোমার যে অর্থ সম্পদ আছে, তোমার যে অবস্থান আছে তুমি তাতে সন্তুষ্ট থাকবে। প্রতিদিন ঘুমানোর আগে অন্তত ৩ টা ভালো ঘটনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিবে।" আরেকজনকে বলা হলো খালি হিংসা করবে। অন্যের সাথে নিজেকে তুলনা করবে। কৃতজ্ঞ জীবনও হবে না। দীর্ঘ ১ মাস পর যখন বিজ্ঞানীরা রিপোর্ট পেলেন আশ্চর্য হয়ে গেলেন। যারা কৃতজ্ঞ ছিল, অবস্থান নিয়ে সন্তুষ্ট ছিল, এদের মস্তিষ্কে হ্যাপিনেস হরমোন বৃদ্ধি পেয়েছে। এরা আগের থেকে সুখী হতে শুরু করেছে। আর যারা খালি নিজেকে অন্যের সাথে তুলনা করেছে, অবস্থান নিয়ে সন্তুষ্ট ছিল না, আমার আরো চাই, আরো লাগবে, অন্যের সাথে নিজেকে তুলনা করেছে, এদের স্ট্রেস বৃদ্ধি পেয়েছে। এদের মস্তিষ্ক আগের থেকেও হ্যাপিনেস হরমোন কমতে শুরু করেছে। এরা আগের থেকেও কম সুখী হতে শুরু করেছে। আশ্চর্যের ব্যাপার কি জানি, ডক্টর লরি সন্তোষের থিওরিটা ১৪০০ বছর আগে মোহাম্মদ ইসলাম দিয়ে গিয়েছেন। সেই মুসলিমের মহানবীজি বলেছেন, তোমাদের মাঝে প্রকৃত সুখী সেই নয় যার অনেক সম্পদ আছে, তোমাদের মাঝে প্রকৃত সুখী সেই ব্যক্তি যে আল্লাহর দেওয়া নিয়ামতে সন্তুষ্ট থাকে এবং কৃতজ্ঞ থাকে। আর যে কৃতজ্ঞ থাকে আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে। তিনি দীর্ঘ ২০ বছর গবেষণা করে এই থিওরিটা দিয়েছেন, যেটাকে হ্যাপি টিনেজ থিওরি বলা হয়। অথচ ১৪০০ বছর আগেই এই থিওরিটা মোহাম্মদ ইসলাম দিয়েছেন।